পাহাড়ের বুক জুড়ে বয়ে যায় এক চিরন্তন লড়াই, জীবন আর মৃত্যুর, শক্তি আর প্রজ্ঞার, প্রবৃত্তি আর প্রকৃতির মধ্যে। এখানে প্রতিটি পদক্ষেপ এক ঝুঁকি, প্রতিটি নিঃশ্বাস এক অর্জন। মেঘে ঢাকা খাড়া ঢালে যেখানে বাতাস পাতলা, সেখানেই টিকে থাকে পৃথিবীর সবচেয়ে সাহসী প্রাণীরা। ভালুকের হিংস্রতা, ছাগলের চপলতা, দুজনেই চালিত একই প্রবৃত্তিতে, বাঁচতে হবে। কিন্তু কে টিকে থাকবে শেষ পর্যন্ত? যে শক্তিশালী, নাকি যে বুঝে গেছে পাহাড়ের নীরব ভাষা? এই গল্প সেই অবিচল জীবনের, যে প্রতিটি পতনের পরেও শিখে নেয় উঠে দাঁড়ানোর অর্থ কী। এই পাহাড় শুধু দৃশ্য নয়, এটি একটি বিদ্যালয়, যেখানে শক্তি, ধৈর্য ও প্রজ্ঞা একসাথে গড়ে তোলে জীবনের অর্থ। আর এই অবিরাম সংঘর্ষের মাঝেই জন্ম নেয় এক নিঃশব্দ সত্য: বেঁচে থাকে না সেই যে শক্তিশালী, বেঁচে থাকে সেই যে জানে কবে থামতে হবে আর কবে লাভ দিতে হবে জীবনের শেষ কিনারায়। তাই ভিডিওটি অনেক রোমাঞ্চকর হতে চলেছে, তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। অবিরামভাবে চলে পিছু ধাওয়া, যা থামে না। এজন্য এক নিরন্তর বাঁচা মরার লড়াই। শুধু শক্তি দিয়ে কখনোই দক্ষতাকে হারানো যায় না। ভালুকের শক্তি অপরিসীম, তবুও পাহাড় তার জন্য এক কঠিন পরীক্ষা। অন্যদিকে পাহাড়ি ছাগল চলে নিখুঁত হিসাব নিকাশে। প্রতিটি পদক্ষেপ পরিমিত, প্রতিটি খুর খুঁজে নেয় ঘাস কাটা পাথরের নিরাপদ ঠাঁই। পেশি টান টান, নখ পিছলে যায়, ভারসাম্য টলে ওঠে। কাঁচা শক্তির মুখোমুখি দাঁড়ায় ভঙ্গুর ভূমি, তবুও ছাগল অদম্য, উঠতেই থাকে। প্রবৃত্তি আর অভিজ্ঞতা পথ দেখায় প্রতিটি লাফে। পর্বতে টিকে থাকা মানে শুধু শক্তিশালী হওয়া নয়, বরং প্রকৃতিকে বোঝা, তার ছন্দে নিজেকে মানিয়ে নেওয়া। কারণ টিকে থাকে সেই যে বুঝে যায় শক্তির চেয়ে বুদ্ধিই আসল অস্ত্র। ভালুক ঝাঁপিয়ে পড়ে, হিংস্র হৃদয়ভাবে, অবিরামভাবে চলতেই থাকে ধাওয়া। ক্ষুধা তাকে তাড়িয়ে নিয়ে যায়, ইচ্ছা শক্তি তাকে থামতে দেয় না। কিন্তু কঠিন পাথর শত্রু হয়ে ওঠে। ভারী দেহ পিছলে যায়, পা শক্তি হারায়, হারিয়ে যায় ভারসাম্য। অন্যদিকে ছাগল বুঝে যায় শিকারীর দুরবস্থা, সে আরও উপরে উঠে যায় নিঃশব্দে, দৃঢ়তায়। পেশি টান টান, নিঃশ্বাস দ্রুত, তবুও চোখে স্থিরতা। প্রতিটি লাফ, প্রতিটি পদক্ষেপ গভীর চিন্তা আর অভিজ্ঞতার ফল। কারণ কখনো কখনো ধৈর্য আর সতর্কতায় ক্রোধ ও শক্তির চেয়ে অনেক বেশি বলবান। অবশেষে ছাগল পৌঁছে যায় এমন এক প্রান্তে যেখানে ভালুকের নাগাল আর কখনোই পৌঁছায় না। শিকারী ভাল্লুক গর্জে ওঠে, রাগে, ক্লান্তিতে আর ব্যর্থতায়। ফাঁকা বাতাসে থাবা মারে, কিন্তু ছাগলের চমৎকার চালাকি ও চপলতার সামনে সে হার মানে। অবশেষে নিরাপদে পৌঁছে যায় পর্বতের ছাগল। এক মুহূর্ত থেমে গভীর নিঃশ্বাস নেয়, চোখ দিয়ে দূরের দিগন্তে ঝোঁকে। ধীরে সতর্কভাবে শুরু করে নেমে আসা। বেছে নেয় এমন একটি পথ যেখানে বিপদ নেই। উচ্চ খাড়া পাহাড় আর মেঘে ঢাকা পাহাড়ি জগতে খাবার অপ্রতুল, তবুও মা ছাগল তার সন্তানদের নিয়ে অগ্রসর হয় ধারালো রিচ এবং প্রায় উলম্ব দেওয়াল বেয়ে। স্মৃতির টানে প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঁচানো নিরাপদ পথ অনুসরণ করে। ঘন্টার পর ঘন্টা কেটে যায় এভাবে তাদের। ভূমি বদলে যেতে থাকে, কঠিন শিলা নরম হয়, পাথরের জায়গায় ছড়িয়ে পড়ে নুড়ি আর কম ঘাস। এবার কানে আসে পানির কলকল শব্দ। দূরে ঝলমল করছে নদী, তার তীর সবুজ মোড়ানো। নির্জীব পাথরের দেশে বহুদিনের পর সবুজের দেখা, এটাই তাদের প্রাপ্য পুরস্কার। যাত্রা তাদের এমন জমিতে নিয়ে গেছে যা অন্যদের চোখে অপ্রসারণীয় মনে হয়, কিন্তু পাহাড়ি ছাগলের জন্য এটা চ্যালেঞ্জ নয়, এটি জীবনধারার ছন্দ। একটি জীবন যেখানে তারা মধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ করে, প্রবৃত্তি, ভারসাম্য এবং অটুট ইচ্ছাশক্তি দিয়ে উচ্চতায় টিকে থাকে। নদীর গর্জন ভেলি জুড়ে বয়ে যায়, গলিত বরফের অবিরাম স্রোত শিলার মধ্য দিয়ে নিজের পথ খোঁজে। প্রাপ্তবয়স্ক ছাগলেরা এই নৃত্যটি ভালোভাবে জানে। একটি পদক্ষেপ এগিয়ে আসে মাতৃপ্রধান ছাগল, বছরের অভিজ্ঞতা ও বিপদের মধ্যে পারাপারের সাহস নিয়ে, যা শিলা থেকে শিলায় লাফ দেয়। প্রতিটি পদক্ষেপের শক্তি পরীক্ষা করে, পরবর্তী লাফের জন্য প্রস্তুতি নেয়। শক্তিতে ভরা প্রবল স্রোত,
কিন্তু ছড়ানো পাথরের মাঝে তা কোমল হয়ে যায়। তারপর আসে একটি মা ছাগল তার এক সন্তানকে নিয়ে। মা আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যায়। লাভ বড় কিন্তু অবতরণ দৃঢ়। ছোটটি চেষ্টা করে তার সঙ্গে তাল মিলাতে, ছোট পা কাঁপছে প্রচেষ্টায়, চোখ স্থিরভাবে মায়ের সাদা আকৃতির দিকে, কিন্তু গতি কখনো দয়া দেখায় না। স্থির দাঁড়িয়ে আছে মা ছাগল। হঠাৎ পিছনে ফিরে চোখ গেল ছানাটির উপর। কিছুক্ষণ শুধু তাকিয়ে থাকে। নদী এখন ছানার ভাগ্য নির্ধারণ করবে। ভুল সময়ে এক লাফ, পিছলে গেল খুর। পিচ্ছিল পাথর তাকে হড়কে পড়ল নদীতে। স্রোতের টানে ভেসে যায় ছানাটি। পানির গর্জনে ডুবে যায় তার ডাক। ছটফট করে লাথি দেয় সে। উঁচু পাথরের খাঁজে আটকে যায় শরীর। ঝুলে থাকে সেখানে। দ্রুত ওঠানামা করে বুক। পাঁজরে আঘাত করে স্রোত। তবুও নিশ্চল থাকায় রক্ষা নেই। স্রোত টানে টেনে নিতে চায়। শেষ শক্তি জড়ো করে ছানা। এবার সঠিক সময় লাফ। শেষ শক্তিতে ঠেলে দেয় নিজেকে। পাড়ের দিকে এগোয়। পানির সাথে যুদ্ধ করে প্রবৃত্তি জয়ী হয়। কিছুক্ষণ পর হাঁটু গেড়ে বসে শক্ত জমিতে। ভেজা শরীর কাঁপছে, তবুও বেঁচে আছে। সেখানে অপেক্ষায় ছিল মা, নিঃশব্দ নিশ্চল। পাহাড়ি বাতাসে মিশে আছে তার নিঃশ্বাস। পাথর আর জলের রাজ্যে বেঁচে থাকে কেবল সেই যে শিখেছে স্রোতের মুখে দাঁড়াতে। হিন্দুকুশের চূড়ায় দুই মারর পুরুষের মরণপণ লড়াই। শিং বেঁধেছে পরস্পরের সাথে। আওয়াজে কেঁপে উঠছে পাহাড়ি উপত্যকা। এক পা ফসকা মানেই 100 মিটার নিচে মৃত্যু। পৃথিবীর সবচেয়ে চৌকস এই পাহাড়ি ছাগল বিবর্তিত হয়েছে এমন এক জায়গায় বাঁচতে হয় যেখানে অন্য কেউ টিকতে পারে না। রাবারের মতো তাদের খুর আঁকড়ে ধরে ক্ষুদ্রতম ফাটল। মহাকর্ষকে ঠেলে দেয় তাদের ভারসাম্য। তবুও এত দক্ষতাও ঝুঁকি দূর করতে পারেনি। ধাক্কা, মোচড়, ভারামো, হাড়ে হাড়ে ঘষায় কাঁপে পাহাড়। ধুলো আর পাথর খসে পড়ে গহ্বরে। প্রতি মৌসুমে এমন লড়াই শুধু এলাকা নির্ধারণ করে না, নির্ধারিত হয় কারা বাঁচিয়ে রাখবে নিজের বংশ এই নির্মম পাহাড়ে। মারোর দেহ জড়ানো বিশাল শিং, যা মাঝে মাঝে 1 মিটারকেও ছাড়িয়ে যায়, যা একই সাথে তার অস্ত্র এবং গর্ভের প্রতীক। এই ভারী বোঝা সে বহন করে গর্বিত চিত্তে। স্ত্রী ছাগলরা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে দেখছে। তাদের বাচ্চারা আলপসের দুর্লভ ঘাসে লুকিয়ে চোখ আটকে আছে এই অরাজকতার দৃশ্যে। এই উচ্চতায় শক্তি পরিমাপ হয় না কেবল আঘাতে, বরং দৃঢ়তায়। অন্যজন যখন হেরে যায় তখনও দাঁড়িয়ে থাকার ইচ্ছা শক্তিতে। প্রতিটি আঘাতই কেবল শক্তির নয়, দক্ষতারও প্রতিযোগিতা। মিনিট যেতে থাকলে শীতল বাতাস উঠে তাদের দেহ থেকে বাষ্প, ঘাম আর ধুলোয় মিশে যায় জীবন। একজন পিছলে যায়, কয়েক মিটার নিচে নামে, আবার শক্ত হয় তার পদস্থাপন। গাছের শেষ সীমানার উপরে যেখানে বাতাস হয় ক্ষীণ, পাহাড় ছুঁয়ে থাকে মেঘ, সেখানেই শুরু হয় বেঁচে থাকার এক নতুন মহাদেশ। শীতের আল্পস, নিঃসীম নিস্তব্ধতার রাজ্য। তাপমাত্রা হিমাঙ্কের নিচে, বাতাস বয়ে যায় অদৃশ্য কাঁটার মতো। তবুও এই হিমায়িত প্রাসাদের মধ্যেও জীবন বয়ে যায়। এখানেই বাস প্রকৃতির সবচেয়ে বিস্ময়কর পর্বতারোহীর, আল্পস আইবক্সের। ঘন বাদামি লোমে ঢাকা দেহ, পাকানো বিশাল শিং, যা বয়স ও মর্যাদার প্রতীক। মধ্যাকর্ষণ আর যুক্তি দুইকেই যেন ঠেলে দেয় এই প্রাণী। বরফাচ্ছন্ন এই প্রান্তরে আইবক্সের বেঁচে থাকা অভিযোজনের এক অদ্ভুত নিদর্শন। শীতের কঠিন মাসগুলোতে যখন তুষারে ঢাকা পাহাড়, তুষারের নিচে লুকানো গাছপালা, আইবক্স তখন ফিরে যায় খাড়া পাহাড়ের দিকে। বন্ধুর এই পাহাড়েই তাদের বেঁচে থাকার সম্বল। বরফের নিচে শক্ত পা উপর দিয়ে চলে অবিচলিত। ঘন শীতের লোম ত্বকের কাছে বাতাস আটকে উত্তাপ রাখে -20 ডিগ্রিতেও। দলের মধ্যে চলে নিঃশব্দের শ্রেণীবিন্যাস। মিটার খানেক লম্বা সিংহলা পুরুষেরা অবসর কাটায় পুরুষদের দলে। শক্তি সঞ্চয় করে আধিপত্যের লড়াইয়ে নামে ধীর সুচিন্তিত প্রতিযোগিতায়। আল্পসের চূড়ায় সূর্যের আলো সোনা ছড়ায় বরফে, দেয় বিরল উষ্ণতার মুহূর্ত। আইবক্সের খুর এমন একটি জিনিস যা পাহাড় জয়ের রহস্য, প্রকৌশলের অনন্য নিদর্শন। প্রতি খুরে দুটি নমনীয় আঙ্গুল মিলিমিটারের চওড়া পাথরেও আঁকড়ে ধরে রাখতে সক্ষম। খুরের বাইরের কিনারা শক্ত ও স্থির, ভিতরের তলাটি নরম, ঢেউ খেলানো অসমতল পৃষ্ঠতলের সঙ্গে নিখুঁতভাবে মিশে যায়। এই যুগলবন্দি এনে দেয় এমন এক ভারসাম্য
যে প্রায় খাড়া দেওয়ালেও ওঠা সম্ভব হয় অবিচলিত দক্ষতায়। যেখানে মানুষের এক পা পিছলেই মৃত্যু অনিবার্য, সেখানেও তারা পায় চলার নিরাপদ ঠিকানা। আইবক্সের খাড়া পাথরে আরোহণ দেখার মানে অসম্ভবকে দৈনন্দিন কাজে পরিণত হতে দেখা। মধ্যাকর্ষণ, হিম শীতলতা, প্রখর বাতাস, পাহাড়কে গড়ে তোলা সকল শক্তিকে মোকাবেলা করে তাদের দেহের শক্তি, চাঞ্চল্য আর অদম্য ইচ্ছা শক্তিতে। সূর্যালোকিত যারা পাহাড়ের বুক জুড়ে বাতাস তুষার এনে দেয় ভঙ্গুরতা, আর লাইকেন আর শুষ্ক ঘাসের দাগ থাকে উন্মুক্ত। বিশ্রামের মুহূর্তেও আইবক্সের জগৎ দাঁড়িয়ে থাকে বিপদের কিনার জুড়ে। যেই পাহাড় তাদের আশ্রয় দেয় সেই পাহাড়েই লুকিয়ে রাখে মৃত্যু ফাঁদ। ঝরে পড়া শৈল, হঠাৎ ধস কিংবা বরফের আড়ালে থাকা বরফ একটি সাধারণ আরোহণকেই মৃত্যুর পতনে রূপান্তরিত করতে পারে। তবুও চলাচলে তাদের আত্মবিশ্বাস পরম। পাথর থেকে জন্মানো নর্তকীর মতো দৃঢ়তায় তারা চলে। তাদের ভারসাম্য এতই নিখুঁত যে খাড়া পাহাড়ের গায়ে দৌড়ানো কিংবা কয়েক মিটার চওড়া খাদ লাফিয়ে পার হওয়া সবই তাদের কাছে সম্ভব। এই চটুলতা কোনো দক্ষতার প্রদর্শন নয়, এটা তাদের জীবনযাপনের পদ্ধতি। প্রতিটি পেশি, টেন্ডন ও রিফ্লেক্স বেঁচে থাকার জন্য তৈরি এমন এক পরিবেশে যেখানে একটি ভুলই চূড়ান্ত পরিণতি ডেকে আনে। তাদের শিং কেবল ভয়ঙ্কর চেহারা নয়, এগুলো সহনের জীবন্ত ইতিহাস। প্রতিটি খাজ বছরের পর বছর বেঁচে থাকার ছাপ, ঋতুর ধীরালয়ে খোদাই করা। এগুলো এমন এক রীতি যা পালন করে দলের ভারসাম্য রক্ষা করে, নিশ্চিত করে যে শুধু সবচেয়ে শক্তিশালী জিনই টিকে থাকে। তাদের নিঃশ্বাস ঠান্ডা বাতাসে মিশে কুয়াশা হয়ে ওঠে। উত্তাপের জন্য তাদের দেহগুলো কাছাকাছি চলে আসে। নিশ্চল এই মুহূর্তগুলোতে জীবন নিঃশব্দে টিকে থাকে, বরফে ঢাকা তাদের দুনিয়ার মহিমার মাঝে। যখন ঝড় নেমে আসে আর ভারী মেঘে পর্বতচূড়া ঢেকে যায়, আইবক্স আশ্রয় নেয় অগভীর গুহা বা প্রলম্বিত পাথরের নিচে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ সবাইকে।